ওদের বর্তলা ১৫৭তম এই মেলা ২০২৫ সালে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে আমার সন্ন্যাসীর সভাপতি, এই মন্দিরের সভাপতি বাবু বিকাশ কুমার মিত্র, উপস্থিত অঞ্চলের মহামাটির সন্তান, ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষটি বিএনপি ক্ষমতা থাকলে নির্বিশেষে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ অঞ্চলে অনেক বেকার শিক্ষিত ছিলেন। পুলিশে, ক্রিকেট বোর্ডে, শিক্ষা মন্ত্রণালয়ে, পাবলিক হেলথে, লোকাল গভর্নমেন্ট, যেটা এলজিডি বলি, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দিয়েছেন। আমাদের কোথাও সহযোগিতায় আমি তাদের প্রফিট এই অঞ্চলের কর্মীদের আমি তাদের করি। সেই মানুষটি আপনাদের সন্তান, কারোর বন্ধু, কারোর বড় ভাই, আমার নেতা জনাব আলির বাড়ি হেরান। বন্ধুরা, আপনারা করছেন আমাদের মাঝে জেলা বিএনপির অনেক নেতৃত্ব আছেন। আমি টিকু রহমান মহানগর টিকু জেলার সদস্য, আমাদের তন্ত্র জেলার সদস্য নেই, উনি প্রবাসী আমেরিকায় থাকেন। তো আমাদের রাজনীতি সম্পৃক্ত, যেগুলো প্রতি বছরে একবার এসে রাজনীতি কর্ম থাকেন। আমাদের এলাকার সদস্য হিসেবে উনি এসেছেন। বা পাশে আমাদের অ্যাডভোকেট মফিজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি, খুলনা জজ কোর্টে যাকে বহু পরিচিত মানুষ। সেখানে যে একজন লয়ারও আছেন, মহিন ভাই কথা, উনিও হেল্প প্রখ্যাত আইনজীবী জজ অ্যাডভোকেট মফিজুল ইসলাম, আমাদের শেখ আব্দুর রশিদ সাবেক এই থানার সভাপতি ছিলেন, আমাদের জেলার সদস্য, আপনাদের বাংলা প্রচারে আসামুল আছেন, আমাদের ডান পাশে আমাদের আমার জেলা শাসক দলের সভাপতি, আমাদের জাভেদ মল্লিক বিএনপির সদস্য সচিব আছেন, আমাদের যুবদল আমি নমস্কার এবং সালাম জানিয়ে আমি দুটি বক্তব্য কথা শুরু করছি। এই কোচিং বর্তমানে একটা ঐতিহ্যবাহী জায়গা। আমরা যখন অনেক ছোট, আমি ব্যবসা মোল্লাবাড়ির সন্তান, আমরা বাড়ি থেকে অনেক কষ্ট করে পথ ছিল না, ওই বর্তমানের ভিতর থেকে ইরাপুর আমাদের মধ্যে থেকে এই পাশে গাড়ি চলতে সময় কাঠের বাস, আমরা ওই বাসে ঘুরে এই মেলা দেখতে আসতাম। এখানে অনেক অনাড়ম্বর পরিবেশে সেই মেলা কিন্তু মতো দেখতে পাই না। ব্যাপক ব্যক্তি ছিল এই এলাকা জুড়ে, এবং এই কুদিরবট্টলা মেলাতে আমরা দেখতে পাচ্তাম শহর শুধু না, কয়েকটা জেলার মানুষ এখানে উপস্থিত থাকতো। সেই ঐতিহ্যবাহী মেলা এই কুদিরবট্টলাতে হয়। আমরা এটাও দেখেছি, আমার কথাই কেউ আহত হবেন না, আমি এটাও দেখেছি আবার মেলা ধর্মীয় উৎসব একটা অংশ। প্রতিটা ধর্মে কিন্তু লেখা আছে অন্যায়কে না বলো, ঘৃণা করো, ন্যায়কে স্বাগত জানো, তাই না? আবার আমরা এও দেখেছি এই মেলাতে পুতুল নাচের নামে নগ্নতা হয়েছে, আমাদের যুব শক্তি রক্ত করেছে এই বিগত বছরগুলোতে। আমি যদি মিথ্যা বলি অবশ্যই আপনারা প্রবেশ করবেন। আমরা এও দেখেছি এই মেলাতে বিভিন্ন জায়গা থেকে এসে একটা জোয়ার অবস্থাকে সৃষ্টি করেছিল বলে। আমি যে বক্তব্যটি এখানে আপনাদের উপস্থাপন করতে চাই, আপনার আমার মুরব্বী, এই মানুষ নিরীহ কর্মজীবী এবং খেটে খাওয়া কৃষিজীবী মানুষ, আপনারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কিন্তু যদি প্রতিবাদ নাও করতে পারেন, তখন আজীবন আমার এই মুরব্বীরা কিন্তু ঘৃণা করে হচ্ছে। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে এই অঞ্চলের সন্তান হিসেবে আমার কলেজের আবেদন থাকবে, অন্তত মেলাটি শিক্ষণীয় বিষয়গুলো যাতে এই মেলাতে থাকে। আপনারা আমার সন্তান যেন ভালো কিছু শিক্ষা দিতে পারে এই মেলায়, সেদিকে লক্ষ্য রাখবেন। যারা নেতৃত্ব করেন, আপনারা ধর্মের যারা আপনারা নেতৃত্ব করেন, এই ধর্মের যারা উপজাবক হিসেবে ঠাকুর হিসেবে যারা এখানে থাকেন, আমার মা বোনেরা
সবার কাছে আমার নিবেদন, অন্তত এই কাজটি যেন সাফল্যতার সঙ্গে আপনারা করতে পারেন, আপনাদের কাছে অনুরোধ করছি। বন্ধুরা, আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমরা বাংলাদেশে যারা বসবাস করে, যারা বাংলাদেশের ৫৫,৫৯৮ বর্গ কিলোমিটার আমরা বসবাস করি, ধর্ম নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশি, এদেশের মানুষ। আমরা কিছু পূজা এবং রোজা একসাথে উদযাপন হয়। ঈদ পূজা আমাদের মসজিদ সামনে, মন্দির অপোজিটে, মন্দিরে কিন্তু আপনার ঘন্টা বাজছে, মসজিদে আজান করছে। আমাদের অঞ্চলে কিন্তু কখনো কোনদিন আমাদের ধর্মীয় দ্বিধাদ্বন্দ্ব বা ধর্মীয় এরকম বা উত্তেজনাকর পরিস্থিতি কোনদিন আমরা সৃষ্টি হতে দেখিনি, আমরা করতে দেয়নি। আমরা মনে করি আমাদের দল জাতীয়তাবাদে বিশ্বাস করেন, আমাদের দল সাম্য রক্ষার রাজনীতি করেন, আমাদের দল আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আমি উদযাপন করতে বিশ্বাস করেন। আমার দল মনে করেন দল আমার ধর্ম নির্বিশেষে আমরা মানুষ, আমরা মানুষের কল্যাণকর, রাষ্ট্রের কল্যাণকর, সমাজের কল্যাণকর সকল কাজে আমরা আমাদেরকে আত্মনিয়োগ করতে চাই। সেই কারণেই আজকে আপনাদের গ্রহণ করতে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা, আপনাদের সন্তান, প্রিয় জনতা জনাব আলিল ভাই হেলাল। আলিল ভাই হেলাল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র নেতা। 2001 সালে যখন বিএনপি ক্ষমতা শুরু করেন, আমার নেতা আলিল ভাই হেলাল ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক ছিলেন এবং সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন মনে করতেন যদি শত শত হাজার কোটি টাকার মালিক হবেন, প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই সবাই ওনাকে ছিলেন, তাহলে এই কাজটি কিন্তু ওনার জন্য কোনো কঠিন কাজ ছিল না। একজন সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব, মানবিক নেতৃত্ব রেখেছিলাম। যে কারণেই এই অঞ্চলের ধর্ম নির্বিশেষে বিভিন্ন পরিবার থেকে কিন্তু আজকে আমরা চাকরি করতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তার মাঝে চোখে দেখবেন। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।